এস মজুমদার কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। কি নাম? মোহাম্মদ আব্দুর রহিম। মোহাম্মদ আব্দুর রহিম। বাসা? বাসা সাতরা, চম্পকনগর। আমি ইউকে থাকি। থাকেন কোথায়? ইউকেতে। ইউকেতে ছুটিতে আসছি এখানে। ছুটিতে আসছেন, সমস্যাটা কি? সমস্যাটা হলো আপনার ব্যাক সাইড নাম যে এখান থেকে পেশি থেকে ব্যথা হয়ে পায়ের দিকে যায়। ব্যথাটা 2-3 দিন এখানে থাকে, এরপর থেকে নিচের দিকে চলে যায়। আমি ইউকেতে অনেক ডাক্তার দেখাইছি এবং ইতালিতেও অনেক ডাক্তার দেখাইছি। ওইখানে তারা ইঞ্জেকশন পুশিং করলে মোটামুটি ব্যথাটা 1 মাস 2 মাস থাকে না, পরবর্তীতে আবার। আর কখনো এই ইঞ্জেকশনটা ব্যবহার করবেন না। ইউকেতে আমার রোগী আছে, সেনাবাহিনীর একজন মেজর এবং একজন ব্র্যাকের ডিরেক্টর, দুজনেই আছে ইউকেতে আমার রোগী। যাই হোক, উনি আমার এখানে আসার সময় কিন্তু কোনো কাগজপত্র এমআরআই সিটি স্ক্যান কিছুই নিয়ে আসেন নাই। আমরা ফিজিক্যাল টেস্টের ভিত্তিতে ওনার চিকিৎসা শুরু করব। দেখি একটু জানতো এখানে সব লাগবে না, এটা পরে দিবে। একটা করে পা উঠান। ওনার পাটা এখানে উঠে এই পর্যন্ত ওঠার পরে এখানে প্রচন্ড টান, এটা স্টিভ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এটা শক্ত হয়ে গেছে। আবার এটা ওটা এটাও সেম কন্ডিশন, এখানে হার্ড হয়ে গেছে। এটা পাড়া উঠার কথা, এখানে আসার কথা, কিন্তু এখানে আসে নাই, এখানে স্টিভ হয়ে গেছে। দ্বিতীয়ত ওনার এই যে এটা একেবারেই ঘুরে না এদিকে, এখানে গেলে আর ভিতরে ঘুরে নিতাম, আটকা রেখে নিতাম। এই যে আটকা রেখে, এইটাও আটকা রেখে। তা আমরা প্রত্যেককে বলি, প্রত্যেক ভিডিওতে বলি যে আপনাদের কাছে যখন রোগীরা যায়, দয়া করে এই হিপ জয়েন্টটা যদি সিটি স্ক্যান না করে থাকেন তাহলে এইভাবে একটু ঘুরাই দেখেন। এভাবে একটু ঘুরাই দেখলে যখন ঘুরে হিপ জয়েন্টটা ঘুরে না, এইটার ইমব্যালেন্সের কারণে মেরুদণ্ড খারাপ হয়। মেরুদণ্ড খারাপ হওয়ার ফলে সার্ভাইকেল খারাপ হয়। তখন রোগী বলে যে আমার ঘাড়ে ব্যথা করে, আমার পিঠে ব্যথা করে, আমার কোমরে ব্যথা করে, যে এই সমস্ত কথাগুলো রোগীরা বলে। বাস্তবিক অর্থে চিকিৎসার প্রথম ধাপে যে কোনো রোগীর ব্যথা নিয়ে গেলে সবার আগে চেক করতে হয় হিপ জয়েন্টটা কেমন আছে। তা আমরা চিকিৎসা শুরু করবো একটু পরে। আমরা আপনাকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপনি শুরু করলেন কোথা থেকে? শুরু করছি আমি ইতালি থেকে। বিগত 5 বছর আগে আমার এই পেনটা আরম্ভ হয়। হওয়ার পরে আমি ইতালি জিপিতে যাই। জিপিতে যাওয়ার পরে ওরা অনেক করে আমাকে ইঞ্জেকশনের ডিসিশন নেয়। ইঞ্জেকশন দেওয়া শুরু করি। এটা ইঞ্জেকশন চললো কতদিন? ইঞ্জেকশন বিগত প্রায় 2 বছর এই অবস্থা। যখন ব্যথা উঠে তখন যাই ইঞ্জেকশন দিয়ে আইলে, দিয়ে একবার ভালো থাকি, আবার রিটার্ন আমার ব্যাক না, ওইটা পরে ব্যাক সাইড ওটা আমরা দেখছি, কিন্তু আপনার জার্নিটা আমরা জানতে চাই। যে ইতালিতে গেলে ইঞ্জেকশন দিলে 1-2 মাস ভালো থাকে। আচ্ছা, এটা চললো 2 বছর? 2 বছরের মতো। 2 বছর পরে? 2 বছর পরে একবার জার্মানিতে গেছিলাম, এও আমার ব্যথাটা উঠছিল। পরে সাময়িক একটা ব্যথানাশক ওষুধ দিছে, ওইটাও ব্যথা কমছে, কিন্তু মূলত আমার কোনো চিকিৎসা হয় নাই। তারপর ইংল্যান্ডে আসি আমি। ইংল্যান্ডে প্রায় 4-3 বছরের মতন এই ব্যথা নিয়ে আমি ডাক্তারের কাছে জিপিতে যাই। জিপিতে গেলে আমাকে ব্যথা নাশক ওষুধ দেয়, ইঞ্জেকশন দেয়, কিন্তু মূলত ব্যথা কমে, মূলত কমে চিকিৎসা, মানে চিকিৎসা হচ্ছে না, মানে সুস্থ হচ্ছে না। চলে সুস্থ। আচ্ছা, ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসছিল? ইংল্যান্ড থেকে বাংলাদেশে গত বছর এসে আমি দেখাইছিলাম পঞ্চনন্দ দাস। আচ্ছা, যাই হোক, গত বছর কুমিল্লাতে এসে একজন ডাক্তার দেখাইছি। ওই ওষুধও খাইছি, মোটামুটি ওই ওষুধ খাইলেও ব্যথা কমে, এগিয়ে আবার কিছু করার নেই। তারপরে এখন তো আপনার কাছে না, এখন আমার কাছে আসছেন তো ভালো কথা। আমরা তো আমাদের এখানে ওষুধের বিকল্প চিকিৎসা, আমরা ওই লেভেলের ওষুধ আপনাকে দিবই না একেবারেই। আমাদের হলো ফিজিক্যাল ট্রিটমেন্ট। তাই যাই হোক, ইতিহাস অনেক লম্বা, তো শুধু আমি এত লম্বা আমরা করতে চাই না কখনো। আমরা যখন ওনারা কষ্টে থাকে তখন একটু লম্বা করি। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। ওনার মূলত সমস্যা হচ্ছে হিপ জয়েন্ট লেভেল 3+। ওনার এই লেভেল 3+ হয়ে যাওয়ার কারণে ওনার সামনের দিকে ঝুঁকতে পারতেন না, হাঁটু বাস করে বসতে পারতেন না,
কোমরে বসতে মানে আসল পাইতেও বসতে পারতেন না, শুধু রং এটা লাগতো, শুধু রং এটা কোথায় একেবারে এখান থেকে পা পর্যন্ত, পা পর্যন্ত, এবং কি মাংস, গাদির যে মাংস পেশিটা আছে ওইখানে প্রচন্ড ব্যথা। এখন গাদির ব্যথাটা নাই, না। এখন এটা মোটেও নেই, শুধু একটু রক্ত টান একটু থাকতে পারে। তো মোটামুটি আমাদের এখানে চিকিৎসা দিচ্ছেন আর ইংল্যান্ডে চিকিৎসা দিচ্ছেন। ইংল্যান্ডে নিচে, ইতালি নিচে, জার্মানি নিচে। ইংল্যান্ড, ইতালি, জার্মানি। ও আমার আরেক রোগী আছে জার্মানিতে, সেও এরকম 3 দেশে নিচে। আচ্ছা, যাই হোক, এই 3 দেশে চিকিৎসা নেওয়ার পর ওনার মূল সমস্যাটা সমাধান হয় নাই। ইঞ্জেকশন দিয়ে ব্যথাগুলোকে দমায় রাখা হয়েছে, থামায় রাখা হয়েছে, ব্যথানাশক কিছু ট্যাবলেট ওষুধ দিয়ে থামায় রাখা হয়েছে, কিন্তু মূল চিকিৎসা হয় নাই। এখন আমাদের এখানে যে চিকিৎসা নিলেন, এখন কেমন আছেন? এখন আমার মনে হইতেছে বডিটা অনেকটা হালকা হয়ে গেছে, ওজন কমে গেছে, যে মানে যেটুকু আমি হইতাম না, অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। আচ্ছা, ইমপ্রুভমেন্টের পরিমাণটা কত বলতে পারেন? মেবি 30%, আমি 20 হইলো আমার কোনো সমস্যা প্রায় 20-30 প্রায় আমার মন হইতেছে। ঠিক আছে, তো খুশি তো? আমি হ্যাপি। আমি আনএবিবল, আমি এতটুকু বিশ্বাস করি না যে আজকে প্রথম দিনে আমার এতটুকু ইয়া হবে। আমি এই জন্যে ধন্যবাদ জানাই ডাক্তার সাহেবকে। আমি অনেকদিন খোঁজাখুঁজি করছি কুমিল্লাতে এই ধরনের ইয়ে আছে কিনা, কিন্তু আমি জানা ছিল না। কিন্তু আমার এক ফ্রেন্ড আমাকে সাহায্য করছে, এখানে ওনার অ্যাড্রেসে প্রথম দিন পাঠাইছে, যার জন্য আমার ওনার সাথে পরিচিত হয়েছে। আমি আজকে প্রথম দিনে আইসা যেটুকু সেবা পেয়েছি আমি হ্যাপি। খোদা খোদা।